কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমেস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের এডুকেশন সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, অর্থাৎ এডুকেশন ডিএসই বি2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা বিগত 2023 এবং 2022 সালে যে সমস্ত এসকিউ কোশ্চেনগুলি এসেছিল তার সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ স্টাডি ম্যাটেরিয়াল পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। এরপর দেখে নাও তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে ওম্যান এডুকেশান অর্থাৎ নারী শিক্ষা, তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে যে এসকিউ কোশ্চেনগুলি এসেছিলো 2023 সালে এবং 2022 সালে, সেই সমস্ত পিওআইকিউ এসকিউ কোশ্চেনের সম্পূর্ণ অ্যান্সার তোমরা দেখে নাও। 2023 সালের প্রশ্নপত্রের সমাধানটি দেখে নাও। 2023 সালের কোশ্চেনপত্রে প্রথম কোশ্চেন ছিল, প্রারম্ভিক বৈদিক যুগের দুটি প্রথা উল্লেখ করো যা নারীর সামাজিক অবস্থানকে প্রতিফলিত করে। উত্তরে লিখবে 1 নম্বর, স্বয়ংবর প্রথা, স্বামী নির্বাচনের স্বাধীনতা। প্রারম্ভিক বৈদিক যুগে নারীরা স্বয়ংবর প্রথার মাধ্যমে নিজের পছন্দের স্বামী নির্বাচন করতে পারতেন। এই প্রথায় উপযুক্ত পাত্রদের আমন্ত্রণ জানিয়ে কন্যা নিজেই স্বামী নির্বাচন করতেন। এটি নারীদের ব্যক্তিগত স্বাধীনতা ও সামাজিক মর্যাদার প্রতিফলন। এছাড়াও গার্গী ও মৈত্রেয়ীর মতো বিদুষী নারীরা তত্ত্বচর্চায় অংশগ্রহণ করতেন এবং বেদ অধ্যয়ন করতেন। দ্বিতীয় রয়েছে ধর্মীয় সামাজিক আচার অনুষ্ঠানে নারীদের অংশগ্রহণ। নারীরা ধর্মীয় আচার অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। তারা স্বামীদের সঙ্গে সমানভাবে যজ্ঞ ও অন্যান্য ধর্মীয় ক্রিয়াকলাপে অংশ নিতেন। নারীদের অর্ধাঙ্গিনী ও সহধর্মিণী হিসেবে বিবেচনা করা হতো, যা তাদের সমান মর্যাদা নির্দেশ করে। এছাড়া নারীরা সভা ও সমিতিতে অংশগ্রহণ করতেন এবং সামাজিক সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতেন। নেক্সট কোশ্চেন ছিল 2 নম্বর, বৈদিক যুগের কাদের শক্তিনী বলা হতো। উত্তর, বৈদিক যুগের সামরিক শাস্ত্রে দক্ষ মহিলা বল্লপ্রাজকে বলা হতো শক্তিনী। 3 নম্বর কোশ্চেন, পরবর্তী বৈদিক যুগে নারীদের সামাজিক মর্যাদার অবক্ষয়ের দুটি কারণ উল্লেখ করো। প্রথম কারণ রয়েছে, দেখো, ধর্মের উপর জোর দেওয়া। পরবর্তী বৈদিক যুগে ধর্মীয় আচার অনুষ্ঠান ও বিধিনিষেধের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এই সময় ব্রাহ্মণদের প্রাধান্য বৃদ্ধি পায় এবং তাদের উপর নারীদের অধিকার সীমিত হয়ে যায়। বেদ এবং অন্যান্য ধর্মীয় শাস্ত্র নারীদের শিক্ষা ও স্বাধীনতা থেকে বঞ্চিত করে, ফলে তাদের সামাজিক মর্যাদা হ্রাস পায়। দ্বিতীয় কারণ রয়েছে পারিবারিক ও সামাজিক জীবনের পুরুষদের কর্তৃত্ব বৃদ্ধি। পরবর্তী বৈদিক যুগে পিতৃতান্ত্রিক সমাজ আরও দৃঢ় হয়। সম্পত্তির উত্তরাধিকার এবং পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পুরুষদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়। নারীদের ভূমিকা মূলত গৃহস্থালির কাজের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে এবং তাদের স্বাধীন মতামত বা সিদ্ধান্ত গ্রহণের সুযোগ কমে যায়। এর ফলে সমাজে নারীদের মর্যাদা হ্রাস পায়। 4 নম্বর কোশ্চেন, পর্দা প্রথা কী? উত্তরটি দেখো, পর্দা প্রথা হলো মুসলিম ও হিন্দু কিছু সম্প্রদায়ের মধ্যে প্রচলিত একটি সামাজিক ও ধর্মীয় প্রথা। এর মূল বিষয় হলো নারী ও পুরুষের মেলামেশা সীমিত রাখা এবং নারীদের শরীর আবৃত রাখা। মুসলিম নারীরা সাধারণত বোরকা, হিজাব বা নিকাবের মাধ্যমে এবং হিন্দু নারীরা ঘোমটার মাধ্যমে নিজেদের আবৃত রাখেন। এই প্রথার উদ্দেশ্য হলো নারী ও পুরুষের মধ্যে অনাকাঙ্ক্ষিত সম্পর্ক এড়ানো এবং নারীদের সম্মান ও সতীত্ব রক্ষা করা। 5 নম্বর কোশ্চেন, মধ্যযুগের 4 জন বিদুষী মহিলার নাম লেখো। উত্তর, মধ্যযুগের কিছু বিদুষী মহিলার নাম হলো গুলবদন বেগম, জাহানারা বেগম, রত্নাবলী এবং সরলা দেবী। 6 নম্বর কোশ্চেন, গুলবদন বেগম কে ছিলেন? তার লেখা একটি পুস্তকের নাম লেখো। উত্তর, গুলবদন বেগম ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের কন্যা এবং সম্রাট হুমায়ুনের বোন। তিনি হুমায়ুন নামা নামক একটি ঐতিহাসিক বই লিখেছিলেন, যেখানে তার ভাই সম্রাট হুমায়ুনের জীবন বিবরণ দেওয়া হয়েছে। 7 নম্বর কোশ্চেন, কবে এবং কার পৃষ্ঠপোষকতায় লেডিস সোসাইটি ফর নেটিভ ফিমেল এডুকেশন প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1824 সালে লেডিস সোসাইটি ফর নেটিভ ফিমেল এডুকেশন প্রতিষ্ঠিত হয়। এই সোসাইটি প্রতিষ্ঠার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন গভর্নর জেনারেল লর্ড
আমহার্স্টের স্ত্রী লেডি আমহার্স্ট। এছাড়া এই সোসাইটি প্রতিষ্ঠায় উইলসন নামক এক মহিলা বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। নেক্সট কোশ্চেন 8 নম্বর, কবে এবং কার উদ্যোগে প্রাথমিক শিক্ষকদের জন্য প্রথম মহিলা প্রশিক্ষণ কলেজ প্রতিষ্ঠিত হয়? উত্তর, ভারতের প্রাথমিক শিক্ষকদের জন্য প্রথম মহিলা প্রশিক্ষণ কলেজটি হলো বেথুন কলেজ, যা বর্তমানে কলকাতার বিধান সরণিতে অবস্থিত। এটি 1849 সালে জন এলিওয়ার্ড ডিং ওয়াটার বিটনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি ভারতের প্রাচীনতম মহিলা কলেজ। নেক্সট কোশ্চেন 9 নম্বর, নারী শিক্ষার উন্নতিকল্পে রাধাকৃষ্ণান কমিশনের দুটি সুপারিশ উল্লেখ করো। উত্তর, 1 নম্বর সুপারিশ, শিক্ষায় সমসুযোগ। রাধাকৃষ্ণান কমিশন নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে উচ্চশিক্ষার কেন্দ্রগুলিতে পুরুষদের পাশাপাশি নারীদেরকেও শিক্ষায় সমসুযোগের সুপারিশ করেছেন। এর ফলে নারীরা উচ্চশিক্ষায় আরও বেশি করে অংশগ্রহণ করবে। 2 নম্বর, সচেতনতা বৃদ্ধি। শিক্ষার সুযোগ থেকে নারীরা যাতে বঞ্চিত না হয় সে বিষয়ে বিভিন্ন সুযোগ সুবিধা দানের পাশাপাশি মেয়েদেরকে আরও বেশি করে সচেতন করে গড়ে তোলার সুপারিশ করেন। নেক্সট কোশ্চেন 10 নম্বর, নারী শিক্ষা প্রসঙ্গে কোঠারি কমিশনের সুপারিশ উল্লেখ করো। উত্তর, লিঙ্গ বৈষম্য দূরীকরণ। নারী শিক্ষার উন্নতিকল্পে কমিশন লিঙ্গ বৈষম্য দূরীকরণের কথা বলেছেন। 2, মহিলা শিক্ষিকা নিয়োগ। কোঠারি কমিশন বলেন নারী শিক্ষার জন্য প্রতিষ্ঠিত বিদ্যালয় বা কলেজগুলিতে শিক্ষকতার জন্য মহিলা শিক্ষিকা নিয়োগের বিষয়ে উৎসাহ দিতে হবে। এরপর দেখো নেক্সট কোশ্চেন 11 নম্বর, নারী ক্ষমতায়নের উপাদান বলতে কী বোঝো? উত্তর, নারী ক্ষমতায়নের উপাদান বলতে সেই বিষয়গুলোকে বোঝায় যা নারীদের তাদের জীবন নিয়ন্ত্রণ করতে, সিদ্ধান্ত নিতে এবং সমাজের সমান সুযোগ ও অধিকার ভোগ করতে সক্ষম করে তোলে। এই উপাদানগুলো সামগ্রিকভাবে নারীদের মর্যাদা বৃদ্ধি করে এবং তাদের পূর্ণ সম্ভাবনা বিকাশে সাহায্য করে, যেমন অর্থনৈতিক উপাদান, সামাজিক উপাদান, রাজনৈতিক উপাদান প্রভৃতি। নেক্সট 12 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম মহিলা স্নাতক কারা ছিলেন? উত্তর, ভারতের প্রথম মহিলা স্নাতক ছিলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু। তারা 1883 সালে বেথুন কলেজ থেকে বিএ পাশ করেন এবং সেই সময় তারা ভারতে এবং সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম মহিলা স্নাতক হিসেবে পরিচিত হন। নেক্সট 13 নম্বর কোশ্চেন, ভারতের নারী শিক্ষাক্ষেত্রে লর্ড কার্জনের যে কোনো দুটি উদ্যোগের কথা উল্লেখ করো। উত্তর, 1 নম্বর উল্লেখ, মহিলা শিক্ষক প্রশিক্ষণ বিদ্যালয় ও মডেল স্কুল প্রতিষ্ঠা। লর্ড কার্জন নারী শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দেন। তিনি মহিলাদের জন্য শিক্ষক প্রশিক্ষণ বিদ্যালয় এবং মেয়েদের জন্য মডেল স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এই পদক্ষেপের মাধ্যমে তিনি নারী শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিলেন। 2 নম্বর পয়েন্ট, শিক্ষা দপ্তরে উচ্চতর পদ সৃষ্টি ও ডিরেক্টর জেনারেল নিয়োগ। লর্ড কার্জন শিক্ষা দপ্তরে উচ্চতর পদ সৃষ্টি করেন এবং একজন ডিরেক্টর জেনারেল নিয়োগ করেন, যা নারী শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 14 নম্বর কোশ্চেন, নারী ক্ষমতায়নের যে কোনো দুটি বাধা উল্লেখ করো। উত্তর, 1 নম্বর বাধা, সামাজিক ও সাংস্কৃতিক বাধা। আমাদের সমাজে লিঙ্গভিত্তিক ভূমিকা এবং প্রত্যাশা গভীরভাবে পতিত। কন্যা সন্তানের তুলনায় পুত্র সন্তানের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়। শিক্ষা ও কর্মজীবনে মেয়েদের সুযোগ সীমিত করে দেখা হয়। বাল্য বিবাহ, পণ প্রথা এবং পারিবারিক সহিংসতার মতো প্রথা নারীর অগ্রগতিতে বড় বাধা সৃষ্টি করে। 2 নম্বর বাধা, অর্থনৈতিক অসমতা ও কর্মক্ষেত্রে বৈষম্য। নারীরা এখনও পুরুষদের তুলনায় কম মজুরি পান এবং কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হন। এছাড়া তারা প্রায় উচ্চ পদে উন্নীত হওয়ার ক্ষেত্রে বাধার সম্মুখীন হন। এই বৈষম্য নারীদের আর্থিক স্বাধীনতা ও ক্ষমতায়নে বাধা সৃষ্টি করে। এরপর দেখো সর্বশেষ কোশ্চেন 15 নম্বর, নারী শিক্ষা ভাণ্ডার কে প্রতিষ্ঠা করেন এবং কেন? উত্তর, নারী শিক্ষা ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি এটি প্রতিষ্ঠা করেছিলেন নারী শিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে। নেক্সট ইয়ার দেখো 2022 সালের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধানটি দেখে নাও। 2022 সালের প্রথম কোশ্চেন, বৈদিক যুগের ঋষিকা বা ব্রহ্মবাদিনী কাদের বলা হতো? উত্তর, বৈদিক যুগের ঋষিকা ছিলেন বেদ রচয়িত্রী বা মন্ত্রদ্রষ্টা মহিলারা। ব্রহ্মবাদিনী ছিলেন ব্রহ্মের জ্ঞান অর্জনকারী ও প্রচারক মহিলারা। 2 নম্বর কোশ্চেন, থেরি কাদের বলা হতো? উত্তর, বৌদ্ধ ধর্মে ভিক্ষুণীদের থেরি বলা হতো। পালি ভাষায় থেরি শব্দের অর্থ স্থবির নারী বা বর্ষীয়সী। 3 নম্বর কোশ্চেন, আলেকজান্ডার ডাফ প্রতিষ্ঠিত দুটি নারী শিক্ষার প্রতিষ্ঠানের নাম লেখো। উত্তর, আলেকজান্ডার ডাফ প্রতিষ্ঠিত দুটি মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো জেনারেল অ্যাসেম্বলির ইনস্টিটিউশন এবং ফ্রি চার্চ ইনস্টিটিউশন। নেক্সট কোশ্চেন 4 নম্বর,
কোন গভর্নর জেনারেল কত সালে সতীদাহ রোয়াত আইন পাস করেন? উত্তর লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে সতীদাহ রোয়াত আইন পাস করেন। 5 নম্বর কোশ্চেন, কলকাতায় কবে কেন লেডিস অ্যাসোসিয়েশন তৈরি হয়? উত্তর কলকাতায় লেডিস অ্যাসোসিয়েশন বা মহিলা সমিতি তৈরি হয়েছিল 1873 সালে। এটি মূলত ভারতীয় মহিলাদের শিক্ষা, অধিকার ও সামাজিক উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই সমিতির লক্ষ্য ছিল নারীদের আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটানো এবং তাদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা। 6 নম্বর কোশ্চেন, জি.কে. কার্ভে প্রতিষ্ঠিত নারী শিক্ষা প্রতিষ্ঠানটির নাম কি? এটি কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর জি.কে. কার্ভে ধন্দ কেশব কার্ভে প্রতিষ্ঠিত নারী শিক্ষা প্রতিষ্ঠানটির নাম শ্রীমতী নাথিবাউ দামোদর ঠাকুরচি মহিলা বিশ্ববিদ্যালয়। এটি 1916 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন 7 নম্বর, লেডি ডাফরিন ফান্ড কি? উত্তর লেডি ডাফরিন ফান্ড হলো 1855 সালে ভারতের ভাইসরয় লর্ড ডাফরিনের স্ত্রী লেডি ডাফরিন কর্তৃক প্রতিষ্ঠিত একটি তহবিল। এর প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয় মহিলাদের জন্য চিকিৎসা সহায়তা প্রদান করা। 8 নম্বর কোশ্চেন, নারী শিক্ষা বিস্তারে লর্ড কার্জনের দুটি উদ্যোগ উল্লেখ করো। উত্তর 1 নম্বর উদ্যোগ মহিলা শিক্ষক প্রশিক্ষণ বিদ্যালয় ও মডেল স্কুল প্রতিষ্ঠা। লর্ড কার্জন নারী শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দেন। তিনি মহিলাদের জন্য শিক্ষক প্রশিক্ষণ বিদ্যালয় এবং মেয়েদের জন্য মডেল স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এই পদক্ষেপের মাধ্যমে তিনি নারী শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিলেন। 2 নম্বর উদ্যোগ শিক্ষা দপ্তরে উচ্চতর পদ সৃষ্টি ও ডিরেক্টর জেনারেল নিয়োগ। লর্ড কার্জন শিক্ষা দপ্তরে উচ্চতর পদ সৃষ্টি করেন এবং একজন ডিরেক্টর জেনারেল নিয়োগ করেন, যা নারী শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট কোশ্চেন 9 নম্বর, ভারতবর্ষের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর ভারতবর্ষের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় 1916 সালে ধন্দ কেশব কার্ভে কর্তৃক শ্রীমতী নাথিবাউ দামোদর ঠাকুরচি মহিলা বিশ্ববিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন, হর্ষরাজ মেহতা কমিটি কবে কার সভাপতিত্বে গঠিত হয়? উত্তর 1961 সালে 10 মে শ্রীমতী হর্ষরাজ মেহতার নেতৃত্বে এটি গঠিত হয়। 11 নম্বর কোশ্চেন, নারী শিক্ষা সম্বন্ধে দুর্গাবাবু দেশমুখ কমিটির দুটি সুপারিশ লেখো। উত্তর 1 নম্বর সুপারিশ নারী পুরুষের বৈষম্য দূরীকরণ। কমিটির অন্যতম সুপারিশ সমাজের মধ্যে নারী পুরুষের মধ্যে শিক্ষার মানের যে পার্থক্য রয়েছে তা যত তাড়াতাড়ি সম্ভব দূরীকরণ করা। এর জন্য বিদ্যালয়গুলিতে প্রয়োজনে অর্থ সাহায্য করার সুপারিশ করেন। 2 নম্বর পাঠ্যক্রমের সংস্কার। নারী শিক্ষার জন্য পাঠ্যক্রমকে বিজ্ঞানসম্মত করার কথা বলেছেন। প্রাথমিক স্তরের ছেলে ও মেয়েদের পাঠ্যক্রম একই হবে এবং পাঠ্যক্রমের মধ্যে থাকবে ভাষা, সাহিত্য, সঙ্গীত, সেলাই প্রভৃতি। 12 নম্বর কোশ্চেন, মুদালিয়ার কমিশন প্রস্তাবিত সহশিক্ষা ব্যবস্থায় মহিলাদের জন্য দুটি বিশেষ উদ্যোগের উল্লেখ করো। উত্তর মুদালিয়ার কমিশন সহশিক্ষা ব্যবস্থার মাধ্যমে মেয়েদের জন্য দুটি বিশেষ উদ্যোগের সুপারিশ করেছিলেন। 1 গার্হস্থ্য বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা করা এবং 2 মেয়েদের জন্য বিশেষ সুযোগ সুবিধা সহ পাঠ্যক্রমের বৈচিত্র্য আনা। নেক্সট 13 নম্বর কোশ্চেন, নারী শিক্ষা সম্পর্কে 1986 সালে জাতীয় শিক্ষানীতির দুটি সুপারিশ লেখো। উত্তর 1 নম্বর সুপারিশ প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ। নারীদের স্বাক্ষর করে তোলার জন্য ও তাদের প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করে তোলার জন্য প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ করতে হবে। 2 পাঠ্যক্রমের পুনর্বিন্যাস। নারী শিক্ষার বিস্তারে জাতীয় শিক্ষানীতি পাঠ্যক্রম ও পাঠ্যসূচির পুনর্গঠন এবং পুনর্বিন্যাসের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। 4 নম্বর কোশ্চেন, নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নের মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তর 1 লক্ষ্য। নারী শিক্ষার প্রধান লক্ষ্য হলো জ্ঞান ও দক্ষতা অর্জন করা, যেখানে নারী ক্ষমতায়নের লক্ষ্য হলো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও অধিকার লাভ করা। 2 পরিধি। নারী শিক্ষা মূলত জ্ঞানার্জনের মধ্যে সীমাবদ্ধ, তবে নারী ক্ষমতায়ন একটি বহুমাত্রিক ধারণা যা শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, সমাজ জীবনের সকল দিককে স্পর্শ করে। সর্বশেষ কোশ্চেন দেখো 15 নম্বর, নারী ক্ষমতায়নের পথে দুটি সামাজিক বাধা উল্লেখ করো। উত্তর 1 পিতৃতন্ত্র বা পুরুষতান্ত্রিক সমাজের আধিপত্য। 2 অন্ধবিশ্বাস, কুসংস্কারযুক্ত মানসিকতা ও বাল্যবিবাহ। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার 2022 এবং 2023 সালের সম্পূর্ণ এসিকিউ কোশ্চেনের সমাধান। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং এর পরবর্তী ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো তোমাদের 2021 সাল এবং 2024 সালের সম্পূর্ণ এসিকিউ কোশ্চেনের সমাধান নিয়ে। তাই বলবো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।